ভাই সহজ কথা, এইটা কোনো এই রেস্টুরেন্টের কিচেন হইতে পারে না। আল্লাহ মাফ করুক। দেখেন একটা জিনিস, আপনার এটা এলিফ্যান্ট রোডের একটা প্রতিষ্ঠান, তাই না? এই সামনে থেকে লোকজন বুঝবে যে পেছনে এই অবস্থা। এখানে যে কয়জন সামনে বসে আছে তাদেরকে যদি আপনার এটাকে ডেকে যদি দেখায়, কয়জন বসে থাকবে আপনার এখানে? এই সালাদ যে পাত্রটায় রাখা হয়েছে, সালাদ তো আর কিছু না, এখান থেকে সার্ভ করবেন। দেখেন তো এটার অবস্থাটা কি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই কি অবস্থা আপনাদের? ওয়ালাইকুম আসসালাম। আপনার কিচেনে ঢোকে কোন দিক দিয়ে? কেন এই দিকে যাওয়া যায় না? পেছনে কোথায়? আসেন একটু আমরা দেখি কিচেনটা। এইটার একটা ছবি নেন, ওই পত্রিকার ছবি নেন, পত্রিকার উপরে খাবার এটা নেন, একটু দেখি। ভাই এটা একটা রেস্টুরেন্টের, মানে কি বলবো, এটা আসলে আমরা যতটুকু সতর্ক ততটুকুই সতর্ক অবলম্বন করি স্যার। আমাদের জায়গায় স্পেস একেবারে কম, কিন্তু আমরা এর ভিতরে যতটুকু সম্ভব একটু রাখার অতটুকুই রাখার চেষ্টা করি। দেখি একটু আসেন, আপনি একটু পেছনে আসেন। দেখেন আপনি যে ডালটা যে রাখছেন ভাই, এটা একটু বলেন তো আমারে, এইখানে যা কিছু ঘটবে এর মধ্যে পড়বে। জি জি স্যার, এটা কি ঠিক আছে? দেওয়া হয় স্যার, জালি দেওয়া। এটা তোমার জালি দেওয়া অনেক, এটা বড় একটা জালি আছে তো, বড় ঢাকনাটা আছে না? এসব বললে হবে না। সার্ভিস কিসের সার্ভিস চলে? আপনার তো খাবারের সার্ভিসই চলে। বড় যে ঢাকনাটা আছে, ওই ঢাকনাটা কোথায়? ঢাকনা তো রেগুলারই এটার উপর দেয়া থাকে। ওই ঢাকনাটা, ওইটা ক্লিয়ার করে ঢাকনাটা দিয়ে দাও, ঝটপট ঢাকনাটা দিয়ে দাও। অবশ্যই ঢাকা থাকতে হবে, এর কোনো গতান্তর নাই। আর এই যে এই নোংরা পানিতে, মানে জমানো পানিতে আপনার থালা বাটি কাপ পিরিচ ধোয়া যাবে না। ওইটা হয়ে গেছে। আর এটা ডাবল করা হয়, এটা রাখা হয়, ওইটার পানি দিয়ে আবার ডাবল পানি ছাড়া হয়। এটা হলো মানে সিস্টেমটা হলো আপনার রানিং ওয়াটারে ধুইতে হবে, ঠিক আছে? জমানো পানিতে ধোয়া যাবে না। জমানো পানিতে শুধুমাত্র ডিটারজেন্ট দেয়া থাকবে, আর রানিং পানিতে ধুয়ে আপনাকে ওখানে প্রিজার্ভ, মানে ওইখানে রাখতে হবে হলো শুকনো কাপ পিরিচ, তার উপরে আপনি সার্ভ করবেন। ওটার মধ্যে কি এই যে এটা খালি এটা খালি স্যার, এটার মধ্যে কিছু আছে না? বল, এগুলো সব খালি স্যার। আপনার এখানে কোনো ফ্রিজ আছে? না স্যার, এখানে ফ্রিজ নেই। কোথায় ফ্রিজ? ফ্রিজটা গোডাউনে থাকে স্যার। গোডাউনটা কোথায়? ওইটা অপোজিট, ওই ফ্রিজ ওইগুলো তো ভাঙা হয়েছে স্যার। আমাদের 2 নম্বর শাখার দোকান একটা ভাঙা হয়েছে, যার কারণে ওইটা তো নেয়া না হয় না, ওইটা এখনো এলোমেলো আছে। দেখি একটু বাইরে যান, আমার একটু দেখতে দেন কি অবস্থা আপনাদের। ভাই সহজ কথা, এইটা কোনো এই রেস্টুরেন্টের কিচেন হইতে পারে না। ওইটার মধ্যে কি ওই যে ধনিয়ার গুঁড়া। কিসের গুঁড়া? ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই ধনিয়ার গুঁড়াটার একটু ছবি নেন, দেখেন। ধনিয়ার গুঁড়া থাকবে যে এরকম ইসের মধ্যে, ঢাকনাযুক্ত পাত্রে থাকবে, এইভাবে খোলা রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ মাফ করুক। দেখেন একটা জিনিস, এটা একটা পাত্র হইলো ভাই না, কিন্তু পাত্রটা দেখছেন কি পরিমাণ নোংরা। আপনার পাত্র রিজেক্ট, কিন্তু এটা তো রিজেক্ট না, এটা তো আপনি খাবারে দিবেন। ওই পেঁয়াজ তো রিজেক্ট না। এখানে গ্যাসও তো দেখতে পাচ্ছি আমি। কি নাম আপনার? জাহিদুল ইসলাম। জাহিদ ইসলাম। লবণ, এটা হলো হলুদ মরিচ, তাই না? হলুদ মরিচ, ধনিয়া। ধনিয়া না লবণ? কি অবস্থা রান্না করেন? কোনটা? টেস্টিং সল্ট তো নিষেধ না, দিতে পারবে। ওটা ধনিয়া আছে। কোন ফ্লেভার ব্যবহার করেন? জি না স্যার, স্যার আর কিছুই নেই স্যার। ধনিয়া না, এটা সরিষা। সরিষা মানে কি বলবো, মানে খুবই অগোছালো, খুবই। স্যার আমাদের জায়গা তো একেবারে সীমিত স্যার, একেবারে ছোট। আমরা যতটুকু চেষ্টা করি স্যার সব দিকে না, এটা চেষ্টার কোনো কিছু নাই। যে নিচে এটা কি পড়েছে, ওইটাই মনে হয় যেন ওরা পরিষ্কার করতেছে তো, মাত্র উঠানো হয় না, মাত্র কাটছে স্যার।
আপনার এটা এলিফ্যান্ট রোডের একটা প্রতিষ্ঠান, তাই না? জি স্যার। যে সামনে থেকে লোকজন বুঝবে যে পেছনে এই অবস্থা। এখানে যে কয়জন সামনে বসে আছে তাদেরকে যদি আপনার এটাকে ডেকে যদি দেখায়, কয়জন বসে থাকবে আপনার এখানে? ভাই খুবই দুঃখজনক, খুবই খুবই দুঃখজনক। ময়লার ওইটা ভাই ঢাকনা দিয়ে রাখবা। এই আসেন, এটা ম্যানেজার সাহেব আসেন। এদিকে আসেন। এই যে পত্রিকা, খাবারের ইসে কোনো পত্রিকার কোনো কাজ নাই, ঠিক আছে? এটা হলো সালাদ, দেখে একটু ধরে দেখেন। এই সালাদ যে পাত্রটায় রাখা হয়েছে, সালাদ তো আর কিছু না, এখান থেকে সার্ভ করবেন। দেখেন তো এটার অবস্থাটা কি। আমাদের এটা গোছানো হয় না, আমাদের মানে এটা বিকেলের তো আইটেম, লাঞ্চের খাবার শেষ হয় নাই, যার কারণে আমাদের এখন পর্যন্ত এটা গোছাই দিতে পারে নাই। তুমি নিয়ে আসছে এখন পর্যন্ত কোনো না, আমি খুবই দুঃখিত। কি নাম আপনার? জাহিদ ইসলাম স্যার। জাহিদ ইসলাম, আমি খুবই দুঃখিত, আপনার এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। আপনি যেটার মধ্যে রাখছেন এখান থেকে সার্ভ করবেন, এটাকে আবার নিয়ে ধুয়ে সুন্দর পাত্রে রেখে সার্ভ করবেন, এটা বিশ্বাসযোগ্য নয়। বুঝতে পেরেছেন? আমরা আপনাকে কি বলবো, এখানে 1 লক্ষ টাকা ফাইন করা দরকার, আপনার যে রেস্টুরেন্টের মধ্যে যেভাবে করতেছেন। স্যার আমাদের জায়গা তো ছোট, একেবারে না, জায়গা ছোট হলেও ক্লিন রাখবেন, ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। চেষ্টা করব। খোলা ময়লার পাত্র রাখা যাবে না। তারপরে আপনার যেটা জমানো পানিতে এটা ধোয়া যাবে না, ধুতে হবে হচ্ছে রানিং ওয়াটারে, ফ্লোয়িং ওয়াটারে, ওইভাবে রাখতে পারবেন না। প্রত্যেকটা খাদ্য উপকরণে ঢাকনা লাগবে। আমরা আজকে আপাতত আপনাকে 30,000 টাকা ফাইন করছি, ঠিক আছে? জরিমানা পরিশোধ করেন। আমি বলি, যেই মেঝেতে যে গর্তগুলি আছে সেই গর্তগুলি আপনি ওখানে সিমেন্ট দিয়ে করে দিবেন, যাতে পানি না দাঁড়িয়ে থাকে, পানি জমানো থাকতে পারবে না। প্রত্যেকটা ঢাকনাযুক্ত দিবেন, ময়লার পাত্র রাখবেন, ঠিক আছে? ওকে। আর এগুলি ভাই, এগুলি চেঞ্জ করব স্যার, এটা এখানে চেঞ্জ করে দেবো। ফ্রেশ পাত্র রাখতে হবে। একসাথে গুছিয়ে তো এখন পর্যন্ত শেষ হয় না, যার কারণে যারা বিকেলের খাবার আইটেম তো শুরু হয়, এখন পর্যন্ত শুরু করতে পারে না এরা এগুলা। এটা কবে কার? এটা মাত্র সেইটা উঠাই যায়, সেইটা উঠাইয়া এখনো হয় না স্যার।